রাতে বেলা এখানে সব একেবারে দরজা খুলে দেয়, এখানে দিব্যি সবাই ব্যবসা করতেছে। মাজারের সামনে দিয়ে যেই যায় তাদেরকে বলে যে ভাই লাগবে, তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? আমরা কেন আসতে হবে? আমি কেন? আমি কি প্রশাসনের লোক? এই গাঁজা আপনারা তো লাইনেই ছিলেন, দেখলেন যে এখানে মাজার কর্তৃপক্ষ এখানে কি এমন কাজ, রাতে বেলা এখানে সব একেবারে দরজা খুলে দেয়, এখানে দিব্যি সবাই ব্যবসা করতেছে এবং খাচ্ছেও। আপনারা দেখতে পেলেন যে এখানে ঢোকার পর মিনিমাম 1000-এর উপরে এখানে বহিরাগত ঢুকে গাঁজা বিক্রিও করতেছে, খাচ্ছেও। এই জন্যই তো এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে মাজারের সামনে দিয়ে যেই যায় তাদেরকে বলে যে ভাই লাগবে, তো ওইখানে লাগবে সূত্রপাত হয়ে দেখি যে এখানে মিনিমাম 1000-এর উপরে আপনারা দেখছেন কিভাবে দৌড়ায় পালাইলো সব। এখানেও খাচ্ছ, বিক্রি করছে। অবশ্যই গাফুলতি। এখানে রাত্রেবেলা কেন তারা মাঠটা খোলা রাখবে? এখানে গেট আছে, ওই পাশে গেট আছে, কোথা দিয়ে ঢুকে তারা? ওরা ঢুকে কোথা দিয়ে? এই গেটটা খোলা রাখার মানেটা কি? রাত আমরা দেখেন এই বিষয়টা আমার এখানে স্থানীয় যে থানা আছে, শাহালি থানা, আমি এর আগেও অনেকবার অবগত করছি যে এই যে স্পটগুলি, এই যে কি বলে রাইনখোলা, ঢাল, তারপরে মাজার, তারপর যে বেরিবাদ, এই স্পটগুলি এখানে সবাই কিন্তু জানা। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা যেহেতু জানি, প্রশাসন তো আরও ভালো মতো জানা আছে যে কোথায় এই স্পটগুলি আছে বিক্রি করছে, এবং তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? আমরা কেন আসতে হবে? আমি কেন? আমি কি প্রশাসনের লোক? আমি তো প্রশাসন। আমার কাছে বিচার যেতে আমি বাধ্য হয়েছি। আমার এমনও ভয় হয়েছে যে আমি প্রশাসনকে জানায় যদি আমি আসি, তাহলে আমি এদেরকে এই যে এখন যে ধরলাম কেজিতে প্রশাসনকে জানায় যদি আসি, আমি ধরতে পারি কিনা সন্দেহজনক লাগছে আমার। যার কারণে আমি এসে ধরে তারপর প্রশাসনকে আমি ডাকছি, এদেরকে নিয়ে চলেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।